Assalamu alaikum, dear all. Welcome back once again to our online class. তো আসো আমরা শুরু করি। তোমাদের সবাইকে আমি যথারীতি স্বাগতম জানাচ্ছি আমাদের ঢাকা কলেজ আয়োজিত ঢাকা কলেজ ফিজিক্স ডিপার্টমেন্ট আয়োজিত এই অনার্স সেকেন্ড ইয়ারের যে ম্যাথমেটিক্যাল ফিজিক্স কোর্স সেখানে। এবং তোমরা মনে করে দেখো আমরা গত 2-3টা ক্লাস ধরেই ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার ট্রান্সফরমেশন করেছিলাম এবং গত ক্লাসে আমরা একটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা একটা ভিডিও দেখেছিলাম। তো আজকে আসলে আমরা সরাসরি আমার ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো সেই বিষয়গুলোতে চলে যাচ্ছি। তো খেয়াল করে দেখো দেখো যে স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, যে সেটা হচ্ছে আমি আসলে এই জিনিসটা আসলে সরাসরি একটা বই থেকে নিয়েছি। তো এইগুলো কিছু বেসিক বিষয়, কারণ আমাদের পরীক্ষায় যে সমস্ত প্রবলেমগুলো আসবে তো সেগুলোকে সলভ করার জন্য আমাদেরকে এই বিষয়গুলো জানতেই হবে। তো সুতরাং সেটারই প্রেক্ষিতে এবং আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোর ধারাবাহিকতায় তো আজকে এই ক্লাসটা করব, যে আমরা দেখব যে আসলে ফুরিয়ার সিরিজ এই রিলেটেড ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আমরা সলভ করতে যাচ্ছি সেটার জন্য প্রিলিমিনারিজ বা সেটার জন্য যে বিষয়গুলো আমাদের রিকোয়ারমেন্ট সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, যেগুলো সবই ম্যাথমেটিক্যাল ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রথমে খেয়াল করে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পরিচ্ছেদ যে এটা ফুরিয়ার সিরিজ। হ্যাঁ, তো একেবারে শুরু থেকে যদি আমরা দেখি যে ফুরিয়ার সিরিজ নিয়ে বলা হয়েছে, যে আমরা এই বিষয়টা সংক্ষেপে আগেও বলেছিলাম যে আসলে আমরা কিন্তু যে কোনো ওয়েভকে, ঠিক না, এটা আসলে any wave can be represented by the summation of the sine or cosine series, যেটা আসলে ফুরিয়ার ট্রান্সফরমেশনের অন্যতম একটা আইডিয়া। তো আমরা আজকে সরাসরি ম্যাথমেটিক্যাল বিষয়গুলো যেহেতু দেখছি, তা প্রথমেই দেখো আমরা দেখি যে ফুরিয়ার সিরিজ। তো বলা হচ্ছে যে ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার ধারা কোনটি। তো খেয়াল করে দেখো এখানে উত্তর হচ্ছে যে যদি এফ অফ এক্স ফাংশনকে, তাই না, যে এফ অফ এক্স যে কোনো একটা ফাংশন আমরা ধরলাম, তাকে যদি মাইনাস পাই থেকে পাই, অর্থাৎ এই ইন্টারভাল যেটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই, এই ইন্টারভালে যদি এই ব্যবধিতে 2 পাই পর্যায়কালে সংজ্ঞায়িত করা যায় এবং একে ত্রিকোণমিতিক ধারায় বিস্তার করা যায়, অর্থাৎ f of x equals to a naught by 2 plus summation from n to infinity, where the value of n equals to 1, within bracket a n subscript cos nx plus b n subscript sin nx, এবং আমরা এটাকে বললাম সমীকরণ 1। তো এখানে বলা হচ্ছে যে তাহলে 1 নং সমীকরণকে ফুরিয়ার ধারা বলা হবে, হ্যাঁ, যদি a naught equals to 1 by pi integration from minus pi to pi f of x dx, এবং a n subscript equals to 1 by pi integration minus pi to pi f of x cos n dx, এবং b n subscript equals to 1 by pi integration from minus pi to pi f of x sin n dx। তো খেয়াল করে দেখো তো এখানে বলা হচ্ছে যে আসলে এ নট সমান এটা হবে, এ এন সমান এটা হবে, বি এন সমান এটা হবে, এবং এ নট, এ এন এবং বি এন কে বলা হচ্ছে ফুরিয়ার কোএফিসিয়েন্ট বা ফুরিয়ার সহগ। আচ্ছা, তো এই বিষয়গুলো আমাদের প্রবলেম সলভ করার জন্য আমাদের কাজে লাগবে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা কি দেখলাম, আলটিমেটলি আমরা যদি জিনিসটাকে আরেকবার বলি যে এফ অফ এক্স কোনো ফাংশন যেটাকে মাইনাস পাই থেকে পাই এই ইন্টারভ্যালে এবং 2 পাই পর্যায়কালে সংজ্ঞায়িত করা যায় এবং একে ট্রিগোনোমেট্রিক যে সিরিজ এটাকে বিস্তার করা যায়। এখন প্রশ্ন হচ্ছে ট্রিগোনোমেট্রিক সিরিজ জিনিসটা কি। খেয়াল করো এই নিচেই আবার লেখা আছে, এই যে আমরা যেটা বললাম যে a naught by 2 plus summation n to infinity n equals to 1 a n subscript cos nx plus summation n to infinity n equals to 1 b n subscript sin nx, এই আকারের অসীম ধারাকে আসলে ত্রিকোণমিতিক ধারা বলা হয়, যেখানে a naught, a n সাবস্ক্রিপ্ট এবং b n সাবস্ক্রিপ্ট এগুলো সবই কনস্ট্যান্ট। হ্যাঁ, তো আমরা আসো সামনে আগাই। তাহলে আমরা বুঝলাম যে ফুরিয়ার সিরিজ বলতে আমরা কি বুঝি, ট্রিগোনোমেট্রিক সিরিজটা কি, ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো কি, আর ফুরিয়ার এফ অফ এক্স সমান সমান আসলে কিভাবে এটাকে বিস্তার হয়, এবং আসলে এখানে এ নট, এ এন সাবস্ক্রিপ্ট এবং এ বি এন সাবস্ক্রিপ্ট বা এ এন বা বি এন তুমি যেটাই বলো না কেন, এটা কি, এগুলো ফুরিয়ার কোএফিসিয়েন্ট বা ফুরিয়ার সহগ। আচ্ছা, তো আমরা পরের স্লাইডটা আসো দেখি। পরের স্লাইডটা যদি আমরা একটু দেখি, খেয়াল করে দেখো, তো আমরা প্রথমে এখানে যে জিনিসটা বলতে যাচ্ছি যে পর্যায়বৃত্ত ফাংশন বা পিরিয়ডিক ফাংশন, ঠিক না, এই ব্যাপারটা কিন্তু আমরা আসলে সবাই খুব ভালো মতোই জানি যে যদি এফ অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ অফ এক্স হয় তবে এফ অফ এক্স কে পর্যায়বৃত্ত ফাংশন বলা হয় এবং টি কে পর্যায়কাল বলা হয়। যেমন
sin 2 পাই প্লাস x ইকুয়ালস টু sin x, কাজেই sin x একটি পর্যায়বৃত্ত ফাংশন এবং এটার পর্যায়কাল 2 পাই। আচ্ছা, এরপর যুগ্ম ফাংশন বা ইভেন ফাংশন, এটা কি? খুবই সহজ। যদি f অফ মাইনাস এক্স ইকুয়ালস টু f অফ x হয়, তবে f অফ x কে যুগ্ম ফাংশন বলা হয়। যেমন মনে করি f অফ x সমান সমান cos x, তাহলে f অফ মাইনাস এক্স ইকুয়ালস টু cos অফ মাইনাস এক্স ইকুয়ালস টু cos x ইকুয়ালস টু f অফ x। সুতরাং cos x একটি যুগ্ম ফাংশন। এবং যুগ্ম ফাংশনের উদাহরণ মনে করে দেখো, আমরা কিন্তু আগে যখন ম্যাথমেটিক্যাল ফিজিক্সের অন্যান্য বিষয়গুলো করেছিলাম, বিশেষ করে কমপ্লেক্স ভ্যারিয়েবল, তো সেখানে আমরা আলোচনা করেছিলাম, ঠিক না? তো যুগ্ম ফাংশন সব সময় দেখা যায় যে y অক্ষের সাপেক্ষে বা y অক্ষের সমান্তরাল কোনো রেখার সাপেক্ষে কিন্তু সমান দুই ভাগে প্রতিসম ভাগে ভাগ হয়ে যায়। যেমন তোমরা যদি চিন্তা করো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটাও কিন্তু একটা যুগ্ম ফাংশন, এটাও একটা ইভেন ফাংশন, ঠিক না? এখন y ইকুয়ালস টু এক্স স্কোয়ার এর গ্রাফটা তোমরা যদি ইমাজিন করো, দেখবা যে আসলে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার কিন্তু সমান দুই ভাগে প্রতিসম কিসের সাপেক্ষে? x ইকুয়ালস টু 0 বা y এক্সিস এর সাপেক্ষে, এটা কিন্তু আমরা অলরেডি জানি। আচ্ছা, আর অড ফাংশন বা অযুগ্ম ফাংশন, সেটা কি? f অফ x ইকুয়ালস টু মাইনাস f অফ x যদি হয়, তবে f অফ x কে অযুগ্ম ফাংশন বলা হয়। যেমন f অফ x ইকুয়ালস টু sin x, তাহলে এই ক্ষেত্রে f অফ x মাইনাস x ইকুয়ালস টু sin মাইনাস x ইকুয়ালস টু মাইনাস sin x, সো ইকুয়ালস টু মাইনাস f অফ x। সুতরাং sin x একটি অযুগ্ম ফাংশন, হ্যাঁ? তো sin x কিভাবে একটা অযুগ্ম ফাংশন? কারণ তোমরা যদি এভাবে খেয়াল করে দেখো যে আলটিমেটলি আমরা যদি সাইনের গ্রাফটা আসলে নিই, ঠিক না? তো সাইনের গ্রাফটা আমরা যদি একটু একটু ভালো মতো দেখি, যে এটা কিন্তু হচ্ছে ঠিক অড ইভেন ফাংশনের মতো না, বা অন্যান্য এই টাইপের যে সমস্ত ফাংশন আছে এইগুলোর মতো না। সুতরাং there is a difference, there is a difference between ইভেন ফাংশন এন্ড অড ফাংশন, যেগুলো আমরা সামনে আরো করব। তো যাক, ফর দ্য টাইম বিং এটা আমরা জেনে রাখি যে f অফ মাইনাস এক্স ইকুয়ালস টু f অফ x হচ্ছে ইভেন ফাংশন বা যুগ্ম ফাংশন, এবং f অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস f অফ x এটা হচ্ছে আসলে অড ফাংশন বা অযুগ্ম ফাংশন। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আসল পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, তো খেয়াল করো, এবার হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। যে অর্ধ রেঞ্জ ফুরিয়ার ধারাটা কি? উত্তরটা কি বলা হচ্ছে? যদি ফুরিয়ার ধারায় কেবলমাত্র কোসাইন বা কেবলমাত্র সাইন ধারা বিদ্যমান থাকে, তবে একে অর্ধ রেঞ্জ ফুরিয়ার ধারা বলা হয়। এই সম্পর্কে সামনে আরো আসবে। আর কিছু গুরুত্বপূর্ণ সমাকলন আমরা দেখতে পাচ্ছি, সাম ইম্পর্টেন্ট ইন্টিগ্রালস, যেমন ধরো ইন্টিগ্রেশন অফ সাইন এন এক্স ডিএক্স। প্রত্যেকটা আমি এখন যে কটা বলবো সবগুলোরই তোমার লিমিট হচ্ছে মাইনাস পাই টু পাই। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এন এক্স ডিএক্স ইকুয়ালস টু 0, ইন্টিগ্রেশন অফ কস এন এক্স ডিএক্স ইকুয়ালস টু 0, ইন্টিগ্রেশন অফ সাইন এন এক্স মাল্টিপ্লাইড বাই সাইন এন এক্স ডিএক্স ইকুয়ালস টু 0, integration of sin nx multiplied by sin nx dx equals to 0, integration of cos nx multiplied by cos nx equals to 0, integration of cos square nx dx equals to pi, আবার integration of sin square nx dx equals to pi, আবার integration of uv dx equals to uv1 minus u first difference I mean first order differentiation v2 plus second order differentiation of u and multiplied by v3 minus integration of u m order differentiation multiplied by v3 dx। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা এই ব্যাপারগুলো যেগুলো আসে, তো 8 নাম্বারটা আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, এই কিছু সমাকলন যেটা আসলে জাস্ট আমরা মাথায় রাখলাম আর কি, বা এই বিষয়গুলো আমরা কম বেশি আগেই করেছি। তো আসো আমরা পরের স্লাইডে চলে যাই। খেয়াল করে দেখো, তো এবার বলা হচ্ছে আমরা নাও উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ফুরিয়ার সিরিজ। হ্যাঁ, আমরা ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো, ফুরিয়ার সহগগুলো, এটা ধরো আমরা এখন জানতে চাচ্ছি, যে আমরা দেখতে চাচ্ছি যে এটাকে কিভাবে নির্ণয় করা যায়। হ্যাঁ, অর্থাৎ একটি ফুরিয়ার সিরিজের সাথে সংশ্লিষ্ট ফুরিয়ার ধ্রুবক a নট, an এবং bn কে নির্ণয়, অথবা যদি f of x equals to a নট by 2 plus summation of an cos nx plus bn sin nx হয়, তবে দেখাও যে নাম্বার 1 a নট equals to 1 by pi integration f of x dx লিমিট minus pi to pi। একইভাবে an সমান এটা এবং bn সমান এটা, এটা আমাদেরকে দেখাতে হবে। তো কিভাবে আমরা সমাধান করব একটু খেয়াল করে দেখো। দেখো, যেহেতু f of x সমান সমান a নট বাই 2 প্লাস সামেশন অফ an cos nx প্লাস bn sin nx, এখন একের উভয় দিকে x এর সাপেক্ষে মাইনাস পাই এবং পাই সীমার মধ্যে আমরা ইন্টিগ্রেট করব। এখন এটাকে আমরা ইন্টিগ্রেট করব, তো আসো আমরা এটাকে ইন্টিগ্রেট করি।
ঠিক আছে? তো আমরা দেখো আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি, তো খেয়াল করে দেখো ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স মাইনাস পাই টু পাই ইকুয়ালস টু এ নট বাই টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস পাই টু পাই, এবং তারপর হচ্ছে আমাদের সামেশন এ এন, এটা বাইরে বের হয়ে আসলো, এবং ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই কস এন এক্স ডিএক্স, আর পরেরটাও সামেশন অফ বি এন, এটাও বের হয়ে আসলো, এবং আমাদের ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই সাইন এন এক্স ডিএক্স। তো আমরা এর আগেরটাই কিন্তু আমরা দেখেছি, খেয়াল করে দেখো আমরা যদি একটু ব্যাকে যাই, ঠিক না, আমরা কিন্তু এই জিনিসটা দেখেছি যে আসলে খেয়াল করে দেখো ইন্টিগ্রেশন কস এন এক্স ডিএক্স, যেখানে লিমিট হচ্ছে মাইনাস পাই টু পাই, এটাও জিরো। আবার ইন্টিগ্রেশন অফ সাইন এন এক্স ডিএক্স, যেটা লিমিট হচ্ছে মাইনাস পাই টু পাই, এটাও জিরো। সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আলটিমেটলি এটাও কিন্তু জিরো হবে, ঠিক না? সুতরাং পরের লাইনটা আমাদের কাছে খুবই পরিষ্কার, এবং তারপরের লাইনটা খেয়াল করে দেখো এক্স কে যদি আমরা ইন্টিগ্রেট করে আমরা এক্স পেলাম, এবং তার বদলে যদি আমরা পাই এবং মাইনাস মাইনাস পাই বসাই, তাহলে আমরা টু পাই পাবো। সুতরাং আমরা আলটিমেটলি পেলাম এটা। অতএব আমরা বলতে পারি যে এ নট ইকুয়ালস টু ওয়ান বাই পাই, এ নট যেটা এ নট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, যেখানে লিমিট হচ্ছে মাইনাস পাই টু পাই। আচ্ছা, তো আমরা এইটা প্রথম যেটা এ এ নট, এটা আমরা পেলাম, এবং আমার ভবিষ্যতে ম্যাথ করার জন্য আমাদের এগুলো কাজে লাগবে। যে আমাদের মাথায় রাখতে হবে যে এ নট সমান ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত। ঠিক আছে, এখন আমাদের কিন্তু এ ওয়ান বাকি আছে, সরি এ এন বাকি আছে, এবং বি এন বাকি আছে। তো আসো আমরা দেখি এবার একের উভয় দিকে। আমরা খেয়াল করো এক কোনটা, এই যে আমাদের এটা হচ্ছে এক, যেটা আমরা গত স্লাইডে দেখলাম, তাই না? এফ অফ এক্স এ নট প্লাস এ নট বাই টু প্লাস সামেশন অফ এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স। তো আমরা এবার যে কাজটা করতে যাচ্ছি, আমরা যেহেতু এ এন কে বের করতে চাচ্ছি, তাই না? এ এন কে এখন যেহেতু আমরা বের করতে চাচ্ছি, আমরা কেউ কাজটা করব, দেখো খেয়াল করে দেখো, আমরা এখন একের উভয় দিকে cos nx দ্বারা গুণ করব, এবং তারপর x এর সাপেক্ষে মাইনাস পাই এবং পাই সীমার মধ্যে ইন্টিগ্রেট করব। হ্যাঁ, তো তুমি হয়তো ভাবতে পারো যে এটার আসলে কারণ কি। এটার একটা ইন্টারেস্টিং কারণ রয়েছে। খেয়াল করে দেখো, আমরা যদি আসলে আগের স্লাইডটা খেয়াল করি, দেখো এই দেখো এখানে কিন্তু স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ তিন তিন নাম্বারটা যদি তুমি খেয়াল করো, বা ৪ নাম্বারটা তুমি যদি খেয়াল করো, বা ৫ নাম্বারটা তুমি যদি খেয়াল করো, এদের প্রত্যেকের ভ্যালু কিন্তু জিরো, এদের প্রত্যেকের ইন্টিগ্রাল হচ্ছে জিরো। এবং ঠিক ৬ নাম্বারটা তুমি যদি খেয়াল করো, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ কস স্কয়ার nx dx, এটা কিন্তু আবার পাই। আবার ৭ নাম্বারটা তুমি যদি খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ সাইন স্কয়ার nx dx, এটাও কিন্তু পাই। সুতরাং আমরা আসলে এই ট্রিকটাই আসলে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো আমরা এখানে যে কাজটা করছি যে আমরা দেখো উভয় পক্ষে cos nx দিয়ে গুণ করলাম। তো cos nx দিয়ে গুণ করার পরে আমরা এটা প্রথম লাইনটা এটা পেলাম, দ্বিতীয় লাইনটা এটা পেলাম, এবং তুমি যদি তৃতীয় লাইনে আসো, ইন্টিগ্রেশন অফ cos nx dx এটা জিরো, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার nx এটা হচ্ছে পাই, এবং ইন্টিগ্রেশন অফ sin nx cos nx dx, যেখানে লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে পাই, এটাও কিন্তু জিরো। সুতরাং এইখান থেকে কিন্তু আমরা ইজিলি দেখো এ টু এ এন, অর্থাৎ এ এন সাবস্ক্রিপ্ট, যেটা আসলে এ এন কোএফিসিয়েন্ট, ফুরিয়ার কোএফিসিয়েন্ট, সেটা আমরা পেলাম ওয়ান বাই পাই এফ অফ এক্স কস এন এক্স ডি এক্স। হ্যাঁ, যেখানে লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে পাই। সুতরাং এটাও আমরা দেখলাম। তো অনেক সময় প্রবলেম হিসেবে এগুলোও আসে, তো এগুলো আমরা আশা করি ইনশাল্লাহ সহজে পাবো। আচ্ছা, এবার বুঝতেই পারছো পরবর্তীতে আমরা বিএন বা বিএন সাবস্ক্রিপ্ট, এটা আমরা বের করতে যাচ্ছি। এটা খুবই সহজ। আমরা এখন এককে উভয় পাশে সাইন এন এক্স দিয়ে গুণ করবো, এবং এক্স এর সাপেক্ষে মাইনাস পাই থেকে পাই সীমার মধ্যে ইন্টিগ্রেট করব। তো দেখো করার পরে আমরা যেটা পেলাম, তো যথারীতি আমরা যদি বিষয়টা একটু দেখি, ঠিক না? তো একইভাবে আমরা দেখলাম যে আমরা প্রথম লাইনটা এটা পেলাম, সেকেন্ড লাইনে তোমরা যদি দেখো, কারণ ইন্টিগ্রেশন অফ সাইন এন এক্স ডিএক্স মাইনাস পাই টু পাই, এটা হচ্ছে জিরো। আবার কস এন এক্স সাইন এন এক্স, এটাও হচ্ছে জিরো। কিন্তু আমরা জানি সাইন স্কোয়ার এন এক্স, যেটা আমরা আসলে খেয়াল করে দেখো, আমরা যদি আর একবার দেখি, সেটা হচ্ছে আমাদের ছয়, আগেরটা আমরা ছয় ইউজ করেছি, এবং এখনটা সাত। ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এন এক্স ডি এক্স ইকুয়ালস টু পাই, লিমিট মাইনাস পাই টু পাই। তো যাই হোক, আমরা জিনিসটা কিন্তু এটাও সহজে পেলাম। সো বি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, লিমিট মাইনাস পাই টু পাই সাইন এন এক্স মাল্টিপ্লাইড বাই এফ অফ এক্স মাল্টিপ্লাইড বাই সাইন এন এক্স ডিএক্স। তো আমরা এটা ফাইনালি দেখালাম। আচ্ছা, তো এবার আসো আমরা সামনে আগাই। এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন, যেটা আছে ইভেন ফাংশন, আমরা যেটা দেখলাম এফ অফ এক্স
ইকুয়ালস টু মাইনাস এফ অফ মাইনাস এক্স, এই টাইপের যে ফাংশন সেটার ফুরিয়ার সহগ আমরা নির্ণয় করব। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আমাদের এখন যে প্রবলেম, এগুলো পরীক্ষায় আসতে পারে। আমরা বললাম যে ঠিক আছে, এফ অফ এক্স যদি একটি যুগ্ম ফাংশন হয় অর্থাৎ ইভেন ফাংশন হয়, তবে দেখাও যে নাম্বার ওয়ান, এ নট ইকুয়ালস টু 2 বাই পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স লিমিট 0 টু পাই, এবং নাম্বার টু, এ এন ইকুয়ালস টু 2 বাই পাই, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কিন্তু লিমিট 0 টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, এবং নাম্বার থ্রি যেটা বিএন, এটা ইকুয়ালস টু 0। আচ্ছা, তো আসো আমরা দেখি। তো দেখো, সমাধান হিসেবে আমরা প্রথমে দেখছি যে আমরা জানি, আমরা কোন জিনিসটা জানি, ঠিক না, যে আমরা জানি কিন্তু এ নট সমান সমান 1 বাই পাই, এ নট সমান সমান 1 বাই পাই ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, লিমিটটা হচ্ছে মাইনাস পাই টু পাই, ঠিক না। এটা কিন্তু আমরা ঠিক দেখো, আমরা কিন্তু এটা অলরেডি এখানে করেছি, এই যে স্লাইডটাই কিন্তু আমরা এটা দেখেছি যে এ নট সমান সমান 1 বাই পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স মাইনাস পাই টু পাই, এটা হচ্ছে লিমিট। ঠিক একইভাবে আমরা ঠিক এটাই এখন অ্যাপ্লাই করব। সো এ নট ইকুয়ালস টু এইটা, এটা আমরা আগেই পেয়েছি, তাহলে ইকুয়ালস টু 1 বাই পাই। খেয়াল করো এইখানে একটা ইন্টারেস্টিং বিষয়, অর্থাৎ আমি যেহেতু তোমাদেরকে বলেছি যে ইভেন ফাংশন, এটা কিন্তু খেয়াল করে দেখো, তোমরা y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফের কথা চিন্তা করো, ঠিক না। তো y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ কেউ যদি এভাবে চিন্তা করে, ধরো মাইনাস ইনফিনিটি থ্রু ইনফিনিটি, এটা একটা গ্রাফ। তো এইটা কিন্তু এভাবেও চিন্তা করা যায় যে মাইনাস ইনফিনিটি থেকে জিরো, আবার জিরো থেকে ইনফিনিটি, এটাকে দুই ভাগ করে ফেলা যায়। অর্থাৎ যেহেতু এটা ওয়াই এক্সিস এর সাপেক্ষে বা ওয়াই অক্ষের সমান্তরাল অন্য কোনো রেখার সাপেক্ষে, এটা যেহেতু সমানভাবে প্রতিসম, এই টাইপের গ্রাফগুলো, সেটা ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই তার এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার হতে পারে, এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার হতে পারে, এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার হতে পারে। কিন্তু ওয়াই সমান সমান এক্স স্কোয়ার যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে সমানভাবে প্রতিসম, এই জন্য আমরা যদি এরকম কোনো গ্রাফ পাই যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি বা মাইনাস টু টু টু, এটাকে এভাবে করা যায় মাইনাস ইনফিনিটি থেকে জিরো, আবার জিরো থেকে ইনফিনিটি, বা মাইনাস টু থেকে জিরো, আবার জিরো থেকে টু, এটাকে সম্পূর্ণ দুই ভাগে ভাগ করে ফেলা যায়। সুতরাং আমরা এই এ নট ইকুয়ালস টু 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স কে আমরা কি করব, আমরা ঠিক দুই ভাগে এভাবে ভাগ করে আমরা জিনিসটা এভাবে চিন্তা করছি। অর্থাৎ আমরা যে কাজটা করলাম, 1 বাই পাই, এটাকে একবার বললাম মাইনাস পাই থেকে জিরো এফ অফ এক্স ডিএক্স, এবং আরেকবার বললাম যে ঠিক আছে জিরো থেকে পাই এফ অফ ডিএক্স, আমরা দুই ভাগে এটা ভাগ করে ফেললাম। এই বিষয়গুলো আমরা ক্যালকুলাসে আগেই থেকেই কম বেশি জানি। তারপরও যদি বিষয়টাকে ফার্দার ক্লারিফাই করার জন্য আমি একটু এক্সপ্লেন করলাম আর কি। তো দেখো, খেয়াল করে দেখো, তো এখানে একের প্রথম ইন্টিগ্রাল ধরি যে আহ, আম, ধরা হলো যে এক্স সমান সমান মাইনাস ওয়াই, কথার কথা। তাহলে আমরা জানি যে ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডি ওয়াই। তাহলে সীমা যদি আমরা জিনিসটাকে একটু দেখি যে এক্স সমান 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 যখন মাইনাস পাই, তখন y সমান সমান পাই, আর যখন x সমান সমান 0 তখন y সমান সমান 0। হ্যাঁ, তো আমরা পরের স্লাইডটা একটু দেখি। খেয়াল করে দেখো, এই স্লাইডটা আমি যদি তোমাদেরকে একটু জাস্ট একটু দেখাই। হ্যাঁ, সো আমরা যে জিনিসটা বলতে পারি যে আসলে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স টি এক্স মাইনাস পাই টু পাই ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন অফ মানে খেয়াল করো, আমরা এই জিনিসটা আসলে কেন, তুমি প্রশ্ন করতে পারো এই জিনিসটা করার কারণ কি। কারণ আমরা আগের স্লাইডটা যদি একটু দেখি যে আমরা কিন্তু এক্স সমান সমান মাইনাস ওয়াই নিয়েছি, তাই না, এক্স সমান সমান মাইনাস ওয়াই। তার মানে আমরা এখন যে কাজটা করব, এক্স সমান সমান যেহেতু মাইনাস ওয়াই, তাহলে এক্স এর বদলে আমি মাইনাস বসালাম, এবং তোমরা জানো তাহলে কি হতো, তাহলে হতো যে মাইনাস পাই থেকে পাই। এখন তুমি যদি পাইকে নিচে আনো, মাইনাস পাইকে উপরে ওঠা, অর্থাৎ তুমি যদি লিমিটটা উল্টে দাও, তাহলে কিন্তু একটা নতুন করে মাইনাস আসবে, সেই মাইনাসটা বাম পাশে বসবে। সুতরাং এটাই লিখেছে যে ইন্টিগ্রেশন অফ মাইনাস এফ অফ এক্স ডিএক্স লিমিট মাইনাস পাই টু পাই, ইট মিনস মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স সমান লিমিট পাই টু মাইনাস পাই। তো এরপর আবার এক্স সমান সমান আমরা মাইনাস ওয়াই ধরেছি, সেটাই আমরা বসিয়ে দিলাম। তো যাই হোক, এর পরের লাইন তোমরা যদি খেয়াল করো, হ্যাঁ, এর পরের লাইনে আমরা যেটা আসলে লিখতে পারি, দেখো যে সো ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এফ অফ মাইনাস ওয়াই ডি ওয়াই, হ্যাঁ, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এফ অফ মাইনাস এক্স ডিএক্স, যেহেতু এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু এফ অফ এফ ডি ওয়াই, অর্থাৎ জাস্ট হচ্ছে আমরা ভ্যারিয়েবলটা জাস্ট চেঞ্জ করলাম, ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স
জিরো টু পাই, যেহেতু এফ এক্স একটি যুগ্ম ফাংশন। আচ্ছা, এখন তো তুমি হয়তো এই জিনিসটা ভাবছো যে আসলে এটা আসলে কি হলো, ঠিক না? তো দেখো, এটা আসলে জাস্ট হচ্ছে জিনিসটা দেখানোর জন্য এই এই ব্যাপারটা আসলে করা হয়েছে, আর কিছুই নয়। সুতরাং এটা এমন কোনো আলাদা বিষয় নয়। অর্থাৎ তোমরা যদি এখানে একটু বিষয়টা দেখো, যে খেয়াল করে দেখো যে আমরা এখানে ধরেছি যে খেয়াল করো, এক্স এর মান যখন মাইনাস পাই, ওয়াই এর মান তখন পাই, এক্স এর মান যখন জিরো তখন ওয়াই এর মান জিরো। ঠিক আছে, তো আমরা এরকম একটা সিচুয়েশনকে আমরা বিবেচনা করেছি। তো আমরা বিবেচনা করে সেটা হচ্ছে আমরা আসলে এখানে এই বিষয়টাকে নিয়ে এসেছি। আচ্ছা, আমি সম্ভবত আমি একটা জিনিস ভুল বলেছি। এখানে যদিও দেখা যাচ্ছে না, কিন্তু সরি, আমি আসলে যেটা ভুল বলেছি সেটা হচ্ছে একেবারে শুরুতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটার লিমিট আসলে মাইনাস পাই থেকে জিরো, এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু, তারপর হচ্ছে তারা যেহেতু ওয়াই তে কনভার্ট করলেন, এবং তোমরা একটু আগেই দেখলা যে ওয়াই এর ব্যাপারটা হচ্ছে, খেয়াল করে দেখো, যখন এক্স এর ভ্যালু মাইনাস পাই তখন ওয়াই এর ভ্যালু পাই। সুতরাং এখানে তারা যে কাজটা করেছেন, যে মাইনাস পায়ের বদলে পাই বসিয়েছেন, কিন্তু উপরে আসলে জিরোই আছে, এই জিরোটা দেখা যাচ্ছে না। সরি, আমি এটা ভুল বলেছি, আই এম সরি ফর দ্য মিস্টেক। সুতরাং এটা হচ্ছে সোজা কথা। আলটিমেটলি সেকেন্ড লাইনটা আমরা যদি দেখি, তার আমরা সেকেন্ড লাইনটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে, খেয়াল করো, মাইনাস ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে পাই টু জিরো। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? তুমি মাইনাসটা উঠাই দিতে পারো যদি তুমি জিরো টু পাই করো। ঠিক আছে, সেকেন্ড লাইনটা খেয়াল করো। সেকেন্ড লাইনটা এই জন্য, জিরো টু পাই এফ অফ মাইনাস ওয়াই টি ওয়াই ইকুয়ালস টু জিরো টু পাই এফ অফ মাইনাস এক্স ডি এক্স, ইন্টিগ্রেশন অফ এফ অফ মাইনাস এক্স ডি এক্স, ঠিক না? সুতরাং ফাইনালি আমরা বললাম যে ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু পাই এফ অফ এক্স ডি এক্স, যেহেতু এফ এক্স এর যুগ্ম ফাংশন। আশা করি তোমাদের কাছে বিষয়টা এখন ক্লিয়ার। সুতরাং এক ও দুই নম্বর সমীকরণ থেকে আমরা পাই কি পাই, এক ও দুই নম্বর সমীকরণ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ নট ইকুয়ালস টু 1 by pi within bracket, integration of f of x dx 0 to pi plus again integration of f of x dx 0 to pi. So ultimately হচ্ছে, দেখো, equals to 2 by pi integration of 0 to pi f of x dx. আচ্ছা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশন। আমরা যদি আগের এক নম্বর ইকুয়েশনে যাই, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন, ঠিক না? এটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন, এবং আমরা অলরেডি প্রমাণ করলাম যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স মাইনাস পাই টু জিরো, হ্যাঁ, অর্থাৎ এক নম্বর ইকুয়েশনটার প্রথম যে পার্টটা তোমরা খেয়াল করো, এটা সমানই আমরা দেখালাম যে আসলে এটাও আসলে একই জিনিস, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স জিরো টু পাই। সুতরাং এটাই আমরা এখানে প্রমাণ করলাম এবং আমরা দেখালাম। তো যাই হোক, খেয়াল করো আবার, এবার আবার আমরা যেটা জানি যে অতএব এ এন ইকুয়ালস টু, আমরা এটাও আগেই দেখেছি, ইকুয়ালস টু 1 বাই পাই ইন্টিগ্রেশন অফ এফ এফ এক্স এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, লিমিট হচ্ছে মাইনাস পাই টু পাই। তো সেখান থেকে 1 বাই পাই, ঠিক না? এবং আমরা যদি বিষয়টা একটু চেক করি, যে যথারীতি এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, যেটা, ঠিক না? তো আমরা বলেছি এটা একটা ইভেন ফাংশনের ফুরিয়ার সিরিজ, এটা আমরা আলোচনা করছি, বা ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা এই কোএফিসিয়েন্টের কথা বলছি। সুতরাং এখানে এফ অফ এক্স, এক্স এর বদলে মাইনাস এক্স বসালেও এফ অফ এক্স হবে, আর কস এন এক্স তো তুমি বুঝতেই পারছো, এখানে এক্স এর বদলে মাইনাস এক্স বসালে আলটিমেটলি টোটালটাই আসলে ইভেন ফাংশন। সুতরাং এটাকেও আসলে যথারীতি আগের মতো করেই লেখা যায়, আমি যেমনি ভাবে বলেছিলাম, মাইনাস ইনফিনিটি টু জিরো অ্যান্ড জিরো টু ইনফিনিটি। ঠিক একইভাবে তিন নম্বর সমীকরণের প্রথম ইন্টিগ্রালকে আমরা ধরেছি এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই, তাহলে ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডি ওয়াই। ঠিক একইভাবে আমরা সীমা নিলাম যে এক্স এর মান যখন মাইনাস পাই তখন ওয়াই এর মান পাই, এক্স এর মান যখন জিরো ওয়াই এর মান জিরো। তো আমরা আসলে যেই কাজটা করতে যাচ্ছি, সোজা কথা, এই যে তিন নাম্বার সমীকরণ তোমরা যেটা দেখতে পাচ্ছ, তার প্রথম অংশ সমান সমান যে আসলে দ্বিতীয় অংশ, এটা দেখাতে পারলে কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক না? অর্থাৎ এটাও যে একটা যুগ্ম ফাংশন, এবং দেখো হুবহু আসলে এই জিনিসটাই করা হয়েছে আলটিমেটলি, যে আমরা যদি একটু এটাকে জুম ইন করি, হ্যাঁ, তো দেখো এটাও আসলে আলটিমেটলি একটা যুগ্ম ফাংশন, এটা প্রমাণ করা হলো। সুতরাং আলটিমেটলি আমরা আসলে 3 এবং 4 এই আহ, সমীকরণ দুটো থেকে পেলাম, কি পেলাম? দেখো, হ্যাঁ, সমীকরণ থেকে আমরা যেটা পেলাম যে আসলে এ এন ইকুয়ালস টু 2 বাই পাই ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স কস এন এক্স ডি এক্স, ঠিক না? আচ্ছা,
সুতরাং যেটা আমাদের কাছে চাওয়া হয়েছিল আমরা সেটা আসলে পেলাম। তাহলে আমরা প্রথমে দেখালাম এ নট সমান সমান কি, হ্যাঁ, তারপরে আমরা দেখালাম যে এ এন সমান সমান কি, খেয়াল করে দেখো, ঠিক না? এ এন সমান সমান কি? আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে, যেটা যুগ্ম ফাংশনের ফুরিয়ার সিরিজ। হ্যাঁ, যুগ্ম ফাংশনের ফুরিয়ার সিরিজ যেটা আমরা দেখলাম। সুতরাং এ নটটা দেখলাম, এ এনটাও আমরা দেখলাম। হ্যাঁ, এ এনটা প্রথমে আমরা যেটা এ নট, এই যে খেয়াল করে দেখো, অর্থাৎ প্রথমে আমরা দেখলাম এ নট, যেটা তোমরা একদম উপরে দেখতে পাচ্ছ এ নট, এটাও আমরা দেখলাম, এবং তারপরে আমরা প্রমাণ করলাম যে আসলে এ এন, যেটা তোমরা একদম উপরে দেখতে পাচ্ছ, এ এন সমান সমান কি। এবার আমরা আসলে বি এন, এইটা আমরা দেখতে চাচ্ছি। এখন এটা কিভাবে আমরা দেখতে পারি, দেখো খেয়াল করো। তো দেখো, আমরা কিন্তু এটা জানি যে bn equals to 1 by pi. We have already proved it. So integration minus pi to pi f of x sin nx dx. ঠিক না? তো আমরা যেহেতু এটা ইভেন ফাংশন, তো যথারীতি আমরা সেই ঠিক একই কাজটা আবার করব। তো 5 নং ইকুয়েশনটা আমরা পেলাম, এবং 5 নং এর প্রথম ইন্টিগ্রালকে আমরা যথারীতি x সমান মাইনাস y ধরবো। অর্থাৎ সোজা কথা আমরা এটার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে আসলে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু জিরো এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স আসলে সমান সমান কি। এবং দেখো, এই সহজ জিনিসটা যদি আমরা আবার বসাই, তাহলে আমরা ফাইনালি যে জিনিসটা পাই সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু জিরো এফ অফ এক্স সাইন এক্স ইকুয়ালস টু মাইনাস জিরো টু পাই এফ অফ এক্স সাইন এক্স ডিএক্স, যেহেতু এফ এক্স একটি যুগ্ম ফাংশন, ঠিক না? তো যাই হোক, তো এটাই আসলে বলা হচ্ছে, এবং সে ফাইনালি 5 এবং 6 নম্বর যে ইকুয়েশন, সেখান থেকে আমরা যদি দেখি যে bn সমান সমান আলটিমেটলি আমরা দেখবো 0, ঠিক না? তো এটা গেল যুগ্ম ফাংশন। আর ঠিক একইভাবে এবার হচ্ছে অযুগ্ম ফাংশন বা জোড় ফাংশনের ফুরিয়ার সহগ নির্ণয় করে আমাদেরকে কি দেখাতে হবে, যে এ নট জিরো, এ এন ও জিরো, কিন্তু bn এর মান আছে, সেটা হচ্ছে 2 বাই পাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এটাও বুঝতেই পারছো, এটাও কঠিন আসলে কিছুই না। তো যথারীতি আমরা যদি বিষয়টাকে আরেকবার একটু দেখি, খেয়াল করে দেখো। হ্যাঁ, যে আমরা অলরেডি জানি এ নট সমান সমান 1 বাই পাই ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স লিমিট মাইনাস পাই টু পাই, and so equals to eta. So we have got equation 1. Now same way আমরা আসলে x equals to minus y ধরবো, ঠিক না? আচ্ছা, জাস্ট একটা জিনিস যদি একটু দেখি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আসলে খেয়াল করে দেখো যে এ নট সমান সমান 1 বাই পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স মাইনাস পাই টু পাই, এটার মানে আসলে দুইটা ফাংশনে ভাগ করে ফেলা যায়, মাইনাস পাই থেকে জিরো আর জিরো থেকে পাই। তো সুতরাং যথারীতি আমরা আবার x সমান সমান মাইনাস ওয়াই, সো ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডি ওয়াই। তো ইন্টারভ্যালে আমরা পুট করে দেখলাম যে আমরা কি দেখলাম, খেয়াল করে আমরা সীমাটাও বসালাম। হ্যাঁ, সীমাটাও বসানোর পরে আমরা যথারীতি হচ্ছে এখানে পুট করলো ভ্যালুটা। সো উই হ্যাভ গট the integration of f of x dx minus pi to 0 equals to minus integration of f of minus y ty pi to 0. So ultimately দেখো আমরা ফাইনালি যে জিনিসটা পেলাম, ইকুয়েশন 2, so it is equal to minus integration of 0 to pi f of x dx. সুতরাং 1 ও 2 উভয় নম্বর সমীকরণ থেকে আমরা দুটো যদি অ্যাড আপ করি, তাহলে আমরা ইজিলি দেখাতে পারবো যে a নট সমান সমান 0। ঠিক একইভাবে আমরা যদি আসলে এ এন টা দেখাতে চাই, দেখো খেয়াল করো, এটাও কঠিন কিছু না, কারণ আমরা জানি অলরেডি যে এ এন সমান সমান আসলে কি। খেয়াল করে দেখো, এ এন সমান সমান এটা, ঠিক না? সুতরাং এখান থেকে আমরা পরের লাইন ইজিলি লিখতে পারি। আবার ঠিক একইভাবে x সমান সমান মাইনাস ওয়াই, এটাকে ধরে আমরা জাস্ট যথারীতি আগের মতো করে জাস্ট হুবহু এই জিনিসটা দেখাতে পারি, যেটা আসলে কঠিন কিছু নয়। তো দেখো, এইটাই আলটিমেটলি যে অর্থাৎ ঠিক একইভাবে আমরা চতুর্থ ইকুয়েশন পাবো,
এবং অ্যাড আপ করে আলটিমেটলি হচ্ছে আমরা দেখাতে পারবো an ইকুয়ালস টু 0। ঠিক একইভাবে 3 নাম্বারও তাই। 3 নাম্বারের মধ্যেও কোনো পার্থক্য নাই, তোমরা যদি এটা খেয়াল করে দেখো, সেম সেম সিস্টেম অ্যান্ড সেম প্রসিজার। ঠিক একইভাবে পরবর্তীতে আমরা দেখাতে পারি যে আসলে bn ইকুয়ালস টু 2/π integration of f of x sin x dx when the limit is 0 to pi। তো যাই হোক মাই ডিয়ার অল, ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা আরো প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে ইনশাল্লাহ হাজির হব। তাহলে টিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।